অনেকদিন আগের কথা। কোনো একটি গ্রামে আনন্দী তার মা পার্বতীর সঙ্গে বসবাস করত। তারা ছোট্ট ভাঙা একটি কুঁড়ে ঘরে বসবাস করত। তার বাবার মৃত্যুর পর তার মা তার বাবার অভাব বুঝতে দেয়নি। পার্বতী অন্যের বাড়িতে কাজ করত, এদিকে আনন্দী সৎ এবং ভালো একটি মানুষ ছিল। তার স্বপ্ন ছিল সে পড়ালেখা করে অনেক বড় একটা অফিসার হবে। এর পাশাপাশি সে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করবে। এমন ভাবেই দিন কাটছিল তাদের। বর্ষাকাল চলে আসে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর আনন্দীদের বাড়িটা অনেক পুরাতন হওয়ার কারণে তাদের বাড়ির চাল ফুটো হয়ে পানি পড়তে থাকে। মা, আমাদের বাড়িটা মেরামত করতে হবে, নয়তোবা পরবর্তী বর্ষাকাল আসতে আসতে আমাদের বাড়িটা ভেঙে যাবে। মা, কিন্তু কিভাবে করব? আমাদের কাছে তো অত টাকা নেই। মা, আমিও তোমার সঙ্গে কাল থেকে কাজে যাব, তাহলে দুজনের কাজ করলে বেশি টাকা পাবো আর আমাদের বাড়িটা ভালো করে সারাতে পারবো। কিন্তু মা, তুই কাজ করলে পড়ালেখা করবি কিভাবে? না মা, কাজ আমি করব, তুই পড়ালেখায় মনোযোগ দে। মা, তুমি আমার পড়ালেখার চিন্তা করো না, কাজ করে বাড়িতে ফেরার পর আমি আমার পড়ালেখা করে নেব। কিন্তু মা, ব্যাস মা, আর কিন্তু কিন্তু করো না। আমি তোমাকে বলেছি না যে আমি কালকে তোমার সাথে কাজে যাব। পরের দিন আনন্দী তার মায়ের সঙ্গে ওই বাংলোতে কাজ করতে যায়। ওই বাংলোর মালিক ঘরে বসে চা পান করছিল। সেও ভীষণ চালাক, লোভী, অহংকারী মহিলা ছিল। তাদের দুজনকে আসতে দেখে ওই লোভী মালিকিনী বলে, কি খবর পার্বতী, আজকে আসতে এত দেরি হলো কেন? এটা কে তোর সাথে? এটা আমার মেয়ে, ওর নাম আনন্দী। আমার সাথে কাজ করার জন্য জিদ করছিল, এ কারণে আমি ওকে নিয়ে এসেছি। আপনি কি আমার মেয়েকে এখানে কাজ করার অনুমতি দিবেন? পার্বতীর কথা শুনে মালিকিনী মনে মনে ভাবতে শুরু করে, আরে বাহ, বিনামূল্যে আরো একটি চাকর পেয়ে গেলাম। মালিকিনী, আপনি কি ভাবতে শুরু করলেন বলুন না। ঠিক আছে, ও এখানে কাজ করতে পারবে, কিন্তু আমি ওকে বেশি বেতন দিতে পারবো না। ঠিক আছে মালকিন, কোনো ব্যাপার না, আমি আজ থেকে এই বাড়িতে কাজ করব। এভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর আনন্দীর মা পার্বতী অসুস্থ হয়ে যায় আর আনন্দী সারাদিন মালিকের বাড়িতে কাজ করে। অন্যদিকে বাড়ির মালিক টয়া ভীষণ খারাপ ছিল। সে কারণে সে তাকে কম টাকা দিয়ে প্রয়োজনের থেকে বেশি কাজ করিয়ে নিত। এমনই একদিন আনন্দী মালকিনের ঘর পরিষ্কার করছিল। তখন হঠাৎ করে সে একটি লিপস্টিক দেখতে পায়। আরে, এই লিপস্টিক এখানে পড়ে আছে কেন? মনে হচ্ছে লিপস্টিকটা মালকিনের। এখনই গিয়ে লিপস্টিকটা মালিককে দিয়ে আসি। আনন্দী একথা বলছিল, তখন সেখানে বাড়ির মালিক চলে আসে আর তার হাতে লিপস্টিকটা দেখে রেগে গিয়ে বলে, এই মেয়ে, আমার লিপস্টিকটা তোর কাছে কি করে এলো? তার মানে তুই আমার লিপস্টিকটা চুরি করছিলি? না না মালকিন, বিশ্বাস করেন আমি এই লিপস্টিকটা চুরি করিনি। এই লিপস্টিকটা আমি এখানে পরে পেয়েছি, আর এটা আমি আপনাকে দিতেই যাচ্ছিলাম। তোর এত সাহস হলো কি করে এই লিপস্টিকটাকে হাত দেওয়ার? তুই জানিস এটা কত দামি লিপস্টিক? স্পর্শ করে এটাকে নোংরা করে দিলি। এখন তুই রেখে দে এই লিপস্টিকটা, আমার চাই না আর। না না মালকিন, আপনি এটা কি বলছেন? একদম চুপ কর আর এই লিপস্টিকটা এখান থেকে নিয়ে যা, আর তাড়াতাড়ি বাড়ির কাজ সম্পূর্ণ কর। অতিথি আসতে চলেছে, যা করবি তাড়াতাড়ি কর। এটা বলে মালকিন রেগে সেখান থেকে চলে যায়। নিজের মালকিনের এমন ব্যবহারে আনন্দী নিজেও কষ্ট পায়। তারপর বাকি কাজটা সেরে সে লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে আসে। আর সে ওই লিপস্টিকটা একটা বাগানে গাছের নিচে রেখে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। আবারও তাদের গ্রামে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে, যার কারণে তাদের বাড়িতে পানিতে ভরে যায়। আনন্দী ও তার মা পার্বতীর মাথা রাখার জন্য কোনো অবশিষ্ট জায়গা ছিল না। তারা আশেপাশে মানুষজনদের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু কেউ তাদেরকে সাহায্য করে না। শেষমেশ কোনো উপায় না পেয়ে আনন্দী তার মালিকের কাছে সাহায্য চাওয়ার জন্য তার মালিকের বাংলোতে যায়। মালকিন,
আমাদের বাড়িতে পানি ঢুকে পড়েছে, আমাদের কিছু টাকার প্রয়োজন। কতদিন হয়েছে তুই এখানে কাজ করতে এসেছিস? মাত্র কয়েকটা দিন হলো, এখন কোনো টাকা দিতে পারবো না, যা এখান থেকে। এটা বলে মালকিন তাকে বাড়ি থেকে বের করে দেয়। আনন্দী হতাশ হয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ির ভেতরে পানি ঢোকার কারণে আনন্দী তার অসুস্থ মাকে নিয়ে রাস্তার কিনারায় শুয়ে থাকে। পরের দিন আনন্দী যেটা দেখে সেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে তার বাড়ি ছিল না। সেখানে লিপস্টিক দিয়ে বানানো অনেক সুন্দর অনেক বড় একটি বাড়ি দেখতে পায়। আনন্দী ভীষণ অবাক হয়ে যায় আর সেই বাড়িটা দেখতে থাকে। আর সে বলতে থাকে, আরে এটা কি? এটা তো লিপস্টিকের বাড়ি। আরে হ্যাঁ, এটা তো সেই লিপস্টিক যেটা মালকিন আমাকে দিয়েছিল। এটা বলে যখনই সে লিপস্টিকের বাড়ির সামনে যায়, হঠাৎ করে একা একা লিপস্টিকের বাড়ির দরজা খুলে যায়। আনন্দী যখনই লিপস্টিকের বাড়ির মধ্যে প্রবেশ করে তখনই সে খুশিতে চমকে যায়, কারণ সেই বাড়িটি দেখতে ভীষণ সুন্দর এবং বিলাসবহুল বাড়ি ছিল। আরে এই বাড়িটি তো অনেক সুন্দর, যদি আমারও এমন একটি বাড়ি থাকতো। আনন্দী মনে মনে এমনটাই ভাবছিল। ঠিক সেই সময় সামনে একটা পরী হাজির হয়, যাকে দেখে আনন্দী ভীষণ চমকে যায় এবং বলে, কে আপনি? এই বাড়িতে কে থাকে আপনার? আমি হলাম পরী, আমি হলাম লাল পরী, এই লিপস্টিকের বাড়িটি আমার। এই বাড়িটি যদি আপনারই হয় তাহলে এই লিপস্টিকটা এখানে কি করে এলো? কিছুদিন আগে আমি এই পৃথিবীতে শপিং করতে এসেছিলাম, ঠিক সেই সময় আমার ব্যাগ থেকে জাদুর লিপস্টিকটা পড়ে গিয়েছিল, আর তাই হয়তোবা তোমার মালকিন লিপস্টিকটাকে কোথাও পেয়েছে, কিন্তু শেষমেশ আমি আমার লিপস্টিকটা পেয়ে গেলাম। তুমি জানো এই জাদুর লিপস্টিকটার বৈশিষ্ট্য? এটা বৃষ্টির সময় একটা অনেক বড় পানিতে পরিণত হয়ে যায়। পরি, আপনি আপনার লিপস্টিকটা ফিরিয়ে নিন। আনন্দী, তুমি আজ থেকে এই বাড়িতে থাকবে। তোমার বাড়ি তো বৃষ্টিতে ডুবে গেছে, আর তোমার একটা বাড়ির বিশেষ প্রয়োজন, কিন্তু তোমার মনে একেবারের মতো লোভ জাগেনি। আমি বুঝেছি তুমি অনেক ভালো একটি মেয়ে। সত্যি আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। এই বাড়ির ভেতরে আসার পর তুমি যখন যেটা চাইবে তখন সেটা পেয়ে যাবে। এতে তোমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং তুমি অন্যকে সাহায্য করতে পারবে। এটা বলার পর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সেদিনকার পর থেকে আনন্দী তার মায়ের সাথে ওই বাড়িতে আনন্দে থাকতে শুরু করে। আনন্দী ওই বাড়ির মাধ্যমে নিজের প্রয়োজন মেটানোর সঙ্গে সঙ্গে গরিব অসহায় মানুষদেরকেও সাহায্য করত। গ্রামের মানুষ কখনো কোনো জিনিসের প্রয়োজনে আসলে তখন সে তাদের সকল চাহিদা পূরণ করত। সকল গ্রামবাসীরা আনন্দীকে অনেক ভালোবাসতো। গ্রামবাসীদের অভাব অনটন দূর করে কিছুদিনের মধ্যেই আনন্দী গ্রামবাসীদের নয়নের মণি হয়ে যায়। যখন এই কথাটি আনন্দীর মালিক জানতে পারে তখন সে রেগে গিয়ে বলে, চাকরানির বাচ্চা চাকরানি, আমাদের লিপস্টিকটা নিয়ে ও বড় লোক হয়ে গেছে, এখনই আমি ওর কাছে গিয়ে ওর যোগ্যতাটা দেখব। তখন মালকিন আনন্দীদের বাড়িতে চলে আসে এবং বলে, এই আনন্দী, এই বাড়ি থেকে বের হয়ে যা, এই বাড়ি আমার। এটা বলে মালকিন আনন্দীকে জোর জবরদস্তি করে তার বাড়ি থেকে বের করে দেয়। ঠিক তখন সেখানে ওই পরী চলে আসে। তোর এত বড় সাহস কি করে হলো লোভী মহিলা, আনন্দীকে বাড়ি থেকে বের করে দেওয়ার? তোকে তো আমি এখনই শিক্ষা দেব। এটা বলে পরী তার জাদুর কাঠি দ্বারা ওই মালকিনকে ভিখারি বানিয়ে দেয় এবং তার থেকে বাড়িটিও কেড়ে নেয়। তার নিজের এই অবস্থা দেখে মালকিন বুঝতে পারে এবং সে তার ভুলের জন্য আনন্দীর কাছে ক্ষমা চায়। আনন্দী তার মালকিনের এই দুর্দিনটা দেখে খুব কষ্ট পায়। এর কারণে সে পরীকে বলে, তাকে ক্ষমা করে দাও এবং তাকে আগের মতো করে দাও। এরপর পরী তাকে আগের মতো বানিয়ে দেয় এবং তার বাংলোটাও তাকে ফিরিয়ে দেয় এবং সে মালকিন পরীকে ধন্যবাদ জানায়।
সেদিনের পর থেকে আনন্দী জাদুর লিপস্টিকের মাধ্যমে পড়ালেখার প্রয়োজন মেটানো এবং অন্যকে সাহায্য করার কাজ করত। সেই জাদুর লিপস্টিকের মাধ্যমে সেই পড়ালেখা করে একদিন আইএস অফিসার হয়। সে তার নিজের গ্রামের নাম উজ্জ্বল করে। এরপর থেকে হাসি খুশিতে আনন্দী তার মায়ের সঙ্গে জীবন কাটাতে থাকে।